যদি আমাদের কারোর আগের বছরের ভাঙতি রোজা থাকে, অসুস্থতার কারণে, সফরের কারণে, মহিলাদের মাসিকের কারণে, আবার বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে। সেটা কি? রমজানে খানার কোনো হিসাব নাই। শুনছেন নি আপনারা এই হাদিস? রমজানে খানার নাকি হিসাব নাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু শাবান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন, অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুটি কারণ বলেছেন। কয়টি কারণ বলেছেন? নাম্বার 1, ক্বালা যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রাজাব ওয়া রমাদান। তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি, তার প্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাসটা কোন মাস? রমাদান। আর শাবান মাসের আগের মাসটা কোনটা? রজব। তাহলে শাবান মাসের একদিকে আছে সম্মানিত 4 মাসের একটা রজব, আর শাবান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান। তাহলে একদিকে রমজান মাস, আরেকদিকে রজব মাস। একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস, আরেকটা হলো সম্মানিত 4 মাসের এক মাস। তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে, ইমানদাররা, যেহেতু আল্লাহ সম্মান দিয়েছে। আর রমাদান তো শ্রেষ্ঠ মাস, মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটায় মানুষ অবহেলা করে কাটায় দেয়, যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবই, কোরআন তেলাওয়াত তো শুরু করবই, তাহাজ্জুদ তেলাওয়াত তো করব, দোয়া দুরূদ তো করবই, সিয়াম পালন তো রমজান আসলে করবই, দান সাদকা তো রমজান আসলে দেবই। এই মাসটাতে আর কিছু করা হয় না, ওই রমজানের জন্য বসে থাকে। আর এদিকে রজবে একটু মর্যাদা দেয়। এই মাসটা না সম্মানিত মাস, আবার না রমজান মাস। এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায়, উদাসীন থাকে, বিশেষভাবে আমল ইবাদতে মগ্ন হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, কেউ ইবাদত করে না, ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে। ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে, সবাই অলস ভাবে সময় কাটায়। আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তার সে দোয়া, তার সে ইবাদত, তার সে রোনাজারি, তার যে কান্নাকাটি, তার সে ভালো কাজ, যেহেতু সবাই নাক টেনে ঘুমায়, অলস ভাবে ঘুমে থাকে, এই সময় সে ইবাদত করে। এই জন্য ওই সময়ের ইবাদতটা, নেকামলটা আল্লাহর ভয়ের কাছে অন্য সময় যখন সবাই ইবাদত করে, ওই টাইমের চাইতে সবাই অবহেলিত থাকে, ওই টাইমের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, কারণ এই মাসে মানুষ উদাসীন থাকে, ইবাদত বন্দেগী অনেকে করে না। এই জন্য তিনি বেশি করে নফল রোজা রাখতেন। এটা হলো একটা কারণ। নাম্বার 2, তিনি বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হলো যে বান্দার সারা বছরের আমলনামা, সে কি ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, কয়টা গুনাহ করেছে, কয়টা ভালো কাজ করেছে, সমস্ত আমলনামা সমূহ, সারা বছরের আমলনামা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। সবার আমলনামা শাবান মাসে পেশ হয়। যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেশতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি। এই জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি। যদি আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ হয়, তো আমার কাছে এটা ভালো লাগবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন? রোজা রাখতেন। কত বেশি রোজা রাখতেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ইল্লা ফি শাবান। অর্থাৎ গোটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস জুড়ে রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুধু রমজানেই হতো যে গোটা মাস রোজা রাখছেন, আর একটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন, পুরা মাস না, বেশিরভাগ দিন রোজা রাখছেন তিনি। সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবান মাসে। এই মাসে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। রোজা রাখতে হবে, এটা তো আমরা জানলাম। আরেকটা জিনিস জানেন, সেটা হলো শাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না। রোজা রাখতে হবে শুরুর দিকে, মাঝের দিকে, এই দিনগুলোতে। শেষের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন, তাহলে রমজান আর গায়রে রমজানের ভিতরে পার্থক্য হবে না। এই জন্য আপনি শাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না। আপনি রোজার জন্য অপেক্ষা করবেন, রমজান থেকে শুরু করবেন। না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি। এই জন্য শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের রোজা রাখতেন না। শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা বছরের যে তার ফরজ রোজা, ভাঙতি রোজা ছিল, মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো,
সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না। কেন রাখতে পারতেন না? কারণ একদিকে সোমবার, বৃহস্পতিবার, আইয়াম বীজের রোজা এগুলো নবীজি রাখতেন, তিনিও রাখতেন। আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন, কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না। এগুলো শেষ পর্যন্ত শাবানে আসলে নবীজি পুরো মাসই নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো, ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন। এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারোর আগের বছরের ভাঙতি রোজা থাকে অসুস্থতার কারণে, সফরের কারণে, মহিলাদের মাসিকের কারণে, তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে রেখে ফেলা উচিত। এটা হলো শাবান উপলক্ষে তৃতীয় জ্ঞাতব্য বিষয়। আর চতুর্থ জ্ঞাতব্য বিষয় হলো যে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি নিতে হবে? কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি। আমাদের দেশের রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই। চিত্র হলো, ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে? রমজানের আগে দেখবেন, শাবানের বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল, চিনি, সয়াবিন, ভুসি, ছোলা, খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায়। কারণ রমজান আসতেছে। কারণ কি? রমজান আসছে, তার প্রস্তুতি হিসাবে ছোলা, চিনি, বেগুন, বেসম আর তেল, খেজুর এগুলা কিনতে কিনতে আমরা কাহিল। আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে। এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলদঘর্ম হয়ে যেতে হয়, অবস্থা কাহিল হয়ে যায়। কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না, এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা। অথচ রোজার মাসে আল্লাহ তাআলা দিনের বেলা পুরোটাই খানা বন্ধ করে দিয়েছেন। অন্য সমস্যাতে এই সময় খানা আরো কম হওয়ার কথা, কিন্তু আমরা এসা খানা খাই। আবার এই বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে, সেটা কি? রমজানে খানার কোনো হিসাব নাই। শুনছেন নি আপনারা এই হাদিস? রমজানে খানার নাকি হিসাব নাই। আরে ভাই, রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে, কারণ ইবাদতের মাস। তুমি বিনা হিসাবে খাইলা, রমজান মাসে দুপুর বেলা খাইলা, যে খানার হিসাব নাই, মুগুর একটাও নিচে পড়বে? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি দুঃখজনক। আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই। রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলবো। ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না, ঈদের কেনাকাটার জন্য, এই জন্য সব ঝামেলা আগে সেরে ফেলবো এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করব, ওই টাইমে কোরআন তেলাওয়াত করব। অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন, কষ্টের কাজ করেন, পরিশ্রমের কাজ করেন। রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না, তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব, যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায়, আমি যাতে রোজা রাখতে পারি। এগুলো হলো রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এখন থেকে প্ল্যান করতে হবে, হুট করে করলে তখন হবে না। এখন থেকে পরিকল্পনা করতে হবে, আমাকে প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিতে পারবো, তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে। এবং কোন কোন জিনিস আমার বাধা, আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার বন্ধু, আমার বান্ধব, আমার ঈদের কেনাকাটা, আমার আড্ডা, আমার কোন মজলিস, কোনো কিছু যদি আমার ইবাদতে বাধা হয়, শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদভ্যাসকে ত্যাগ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এই শাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।